পৃথিবী একদিন ভেঙে যাবে, এ কথাই ঠিক। যার আশা আছে তার যাওয়া আছে। এ কারণেই আল্লাহকে খোদা বলা যায় না। যারা জানে না, বুঝে না, তারাই আল্লাহকে খোদা বলে বা বলে খোদা হাফেজ। খোদা শব্দের অর্থ হলো নিজে এসেছে। খোদ মানে নিজ, আর আ মানে এসেছে। খোদা মানে নিজে এসেছে। এসেছে যখন, তা আসার পূর্বে ছিল না। তাহলে যে এসেছে সে আবার যাবে। আর আল্লাহ এমন একজন সত্তা যা আগেও ছিলেন, এখনো আছেন, চিরদিন থাকবেন। চিরদিন ছিলেন, চিরদিন থাকবেন, এখনো আছেন। এমন একজন সত্তাকে আল্লাহ বলা হয়। দুঃখিত যে এদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহকে চিনানোর মতো কোনো বিদ্যা বুদ্ধি দেওয়া হয় না। এদেশের শিক্ষা প্রতিষ্ঠান রবার্ট ক্লাইভের পরিকল্পনায় চলে, যার শেষ পরিণতি হচ্ছে মানুষকে ধ্বংস করা, মুসলমানের নীতিগতিকে ধ্বংস করা। যারা শিক্ষা দিচ্ছে তারাও বুঝে না কি দিতে হবে, যারা শিক্ষা নিচ্ছে তারাও জানে না কি নিতে হবে। ঠিক এমন একটি ব্যাপার যেন আন্ধাকে আন্ধা পড়াতা হয়, অন্ধকে অন্ধ পড়াচ্ছে। কেউ জানতেও চায় না, জানার চেষ্টাও করে না যে আল্লাহকে। মানুষ বলছে যে খোদা হাফেজ, বলতে পারে খোদা হাফেজ মানে কি? মানুষ বলছে যে ভালো থাকো, তুমি ভালো থাকো, ভালো থাকো। ও কি আল্লাহ যে ভালো থাকবে? বলতে পারে যে আল্লাহ তোমাকে ভালো রাখুক। ভাষাই বুঝে না কোনটা বলতে হবে। ঠিক ওই দিনের মতো হলো, বলছে যে ঈদ মুবারক। ঈদ মুবারক মানে কি? ঈদের দিন আসলে বলতে হয় আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিনকা, আল্লাহ তোমার ঈদ আর আমার ঈদ কবুল করুক। সেটা উল্টে গিয়ে হলো ঈদ মুবারক। কেউ জানে না যে এটা বলা যাবে কিনা, বা জানার চেষ্টাও করে না, এমনিতেই চলছে। ঠিক কবরের চতুর্দিকে দাঁড়িয়ে নারী পুরুষ হাত তুলে দোয়া করছে যেমন, আরে নারী পুরুষ করছে তো করছে, হিন্দু লোকটাও করছে, হাত তুলে আছে। অবাক দুনিয়া, কেমন পৃথিবী, মানুষ কেমন হলো। আমি আপনার সামনে আজকে পৃথিবী ধ্বংসের লক্ষণের আলোচনা করতে গিয়ে মূলত যেগুলো জোরালো কয়েকটি কারণ তা পেশ করব। তার এক নম্বর কারণ হচ্ছে জাতির নেতা, সমাজের নেতা, দায়িত্বশীল নেতৃত্ব স্থানীয় লোকেরা। আর 2 নম্বর কারণ হচ্ছে বিদ্যে, 3 নম্বর কারণ হচ্ছে মিডিয়া, আর 4 নম্বর কারণ হচ্ছে বাপ মা। অবশ্য বাপ মাকে 1 নম্বরে রাখা যায়। কেন? বাপ মা সংশোধন হলে বাকি 3টে কিছুটা সংশোধন করা যায়। কিন্তু বাপ মা যদি না জানে কোনটা ভালো আর কোনটা মন্দ, তাহলে তো ছেলেও বুঝতে পারবে না যে ভালো কোনটা আর মন্দ কোনটা। চার বছরের ছেলেকে মা কোলে নিয়ে নার্সারিতে ভর্তি করলো। নার্সারিতে দুধের বাচ্চা গান গাচ্ছে রবি ঠাকুরের। রবি ঠাকুর কি জানে কোনটা ভালো আর কোনটা মন্দ? ও তো হিন্দু মানুষ, ও কি জানে কোনটাতে করলেন আর কোনটাতে অকল্যাণ? মানবিক হিসাবে একজন মানুষকে 1 থাপ্পড় মারাটা অন্যায়, এটা তিনি বুঝেন। কিন্তু আল্লাহর নবীর নীতিতে কোনটা ভালো আর কোনটা মন্দ ও কি জানে?